মহাবিশ্ব, যার বিশালতায় বিজ্ঞানও থেমে যায়। দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস মানে এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব প্রায় 93 আলোকবর্ষ। 1 বিলিয়ন সমান 100 কোটি। আলোকবর্ষ হলো আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে। পৃথিবী হতে সূর্যের দূরত্ব হচ্ছে 15 লক্ষ কিলোমিটার। এই সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, অর্থাৎ 15 লক্ষ কিলোমিটার পার হতে আলোর সময় লাগে 8 মিনিট। মাত্র 8 মিনিট। চিন্তা করুন, 8 মিনিটে 15 লক্ষ কিলোমিটার যদি আলো যায়, তাহলে এটা 24 ঘন্টায় কত, সপ্তাহে কত, মাসে কত, বা এক বছরে কত কিলোমিটার যেতে পারে। তো যেহেতু কিলোমিটারে আর হিসাব করা যাবে না, ক্যালকুলেটরে বা কম্পিউটারে ধরবে না, সেই জন্য এখানে আলোকবর্ষে রূপান্তর করে হিসেব করা হয়, কারণ মহাবিশ্ব এত বিশাল যে এটা আর আপনি কিলোমিটারের হিসেবে কুল কিনারা পাবেন না। তো আমরা হিসেব করব আলোকবর্ষে। মহাবিশ্বে রয়েছে প্রায় 2 ট্রিলিয়ন বা 2 ট্রিলিয়নের মতো গ্যালাক্সি। 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি। তাহলে 2 ট্রিলিয়ন মানে 2 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। প্রতিটি গ্যালাক্সিতে আবার কোটি কোটি নক্ষত্র রয়েছে, আমাদের সূর্যের মতো। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়েতেই 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে। আমাদের সূর্যের মতো বা তার চেয়েও বড় যেগুলো। 1 বিলিয়ন সমান যদি 100 কোটি হয়, তাহলে 400 বিলিয়ন নক্ষত্রের কত হবে? সেই নক্ষত্র শুধু মিল্কি ওয়েতেই রয়েছে। আর 2 ট্রিলিয়ন গ্যালাক্সি ভরা কত নক্ষত্র থাকতে পারে, জাস্ট ভাবুন, আপনার মাথা ঘুরে যাবে। সূর্যের পর আমাদের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্ট্রাই, যা আমাদের গ্যালাক্সি হতে প্রায় 4.5 আলোকবর্ষ দূরে। তো এখন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি 1 লক্ষ আলোকবর্ষ প্রশস্ততা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাবুন, প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি তাহলে কত জায়গা নিয়ে থাকতে পারে। সব গ্যালাক্সি মিলে তৈরি হয় ইউনিভার্স। বিজ্ঞান এই পর্যন্ত পর্যবেক্ষণ করতে সক্ষম। কোটি কোটি ইউনিভার্স মিলে তৈরি করে নন অবজারভেবল ইউনিভার্স, অর্থাৎ এই সৃষ্টির কোনো কুলকিনারা মানুষের জ্ঞান পরিসীমার বাইরে। বিজ্ঞান এর বাইরে আর কিছুই আবিষ্কার করতে পারেনি। সবচেয়ে অবাক করা বিষয় হলো মহাবিশ্ব অত্যন্ত বিশাল এবং এখনো প্রসারিত হচ্ছে, অর্থাৎ এটা আরো বড়ই হচ্ছে। একটা গ্রহ থেকে বা একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র, বা একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি, কিংবা ইউনিভার্স থেকে ইউনিভার্স কেবল দূরেই সরে যাচ্ছে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সজ্জিত করেছি। অর্থাৎ গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ধূলিকণা যা কিছু দেখেন, নীহারিকা, নেবুলাস, যা কিছু আপনার চোখে রাতের আকাশে দৃশ্যমান হয় কিংবা হয় না, এই সমস্ত কিছুই নিম্নবর্তী মানে প্রথম আকাশের মধ্যেই বিদ্যমান, নিচের আকাশটাতে। এরকম আকাশ রয়েছে 7টি। এখন আসুন দেখি এই আকাশগুলোর পরিধি কেমন হতে পারে। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ এতটাই বড়, যেন মরুভূমিতে একটা আংটি রাখলে একটা আংটিটাকে মরুভূমির মধ্যে যেরকম খুঁজে পাওয়া যাবে না বা ছোট দেখাবে, প্রথম আকাশ দ্বিতীয় আকাশের তুলনায় এতটাই ছোট। একইভাবে একটা আকাশ থেকে আরেকটা, ঠিক এই আংটির উদাহরণের মতো, সপ্তম আসমান পর্যন্ত একটা থেকে আরেকটা এই হারেই বড় হতে থাকবে। অতঃপর রয়েছে সিদরাতুল মুনতাহা, মানে সৃষ্টির শেষ সীমানার কুল গাছ। অতঃপর বিশাল মহাসাগর। তারপর রয়েছে রবের কুরসি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি পা রাখেন। শুধু ভাবুন একবার, তাহলে কুরসি কত বড়। অতঃপর আরশ, যাতে মহান রব উপবিষ্ট আছেন। তা হলো আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি। সমস্ত সৃষ্টির চেয়ে বড় এই সৃষ্টি। এবার আর ভাবতে পারছেন না তো? মাথায় আর ধরছে না। এত বড় সৃজন ছাপিয়ে সমমহিমায় সবার উপরে আরশে সীমাহীন আছেন সৃষ্টিকর্তা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু এতক্ষণ শুনলেন, তা আল্লাহর কাছে বালুকণা বই কিছুই না। এমনই বড় আপনার সৃষ্টিকর্তা, এমনই বড় তার সৃষ্টি, যে আপনি সেটা হিসেব করে গবেষণা করে কুলকিনারা করতে পারবেন না। শুধু অবাক হবেন যে যার সৃষ্টি এত বড়, সেই স্রষ্টা না জানি কত বড়, কত বিশালতা নিয়ে তিনি রাজ করে যাচ্ছেন তার এই সৃষ্টিকুলের উপরে।